السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال تعالى: لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. সভাপতির আসনে অধিষ্ঠিত অল ইন্ডিয়া মারকাজি জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত আমির হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালক জনাব আবু আরিফ মতিউর রহমান শেষ মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, এবং আমার সম্মানিত অনেক আসাতেজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আমি কার কার নাম নেব বুঝতে পারি না, কিন্তু যে যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে কল্যাণ ও বরকত উম্মতকে দান করুন, এই দোয়াই করি। এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্র এবং ছাত্রীগণ, আল্লাহ আমাদের এই সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, কিছু শোনার ও বলার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়ে এই সেমিনারে দেওয়া হয়েছে সেই বিষয়টির নাম হলো রুদুদুশ শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ আলাল মুনহারিফিন। আমি আমার এই শিরোনাম আরবি, উর্দু ও বাংলায় পড়তে গিয়ে কিছু অনুবাদ এবং বুঝতে আমার সমস্যা হয়। কারণ হলো, যদি এটা আম হয় তাহলে আচ্ছা, এর বাংলাও বলি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ খণ্ডন নীতি, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বিপথগামী, ভ্রান্ত এবং পথভ্রষ্টদের যে খণ্ডন করেছেন সে সম্পর্কে আমার এই আলোচনার বিষয়। কিন্তু তার খণ্ডনগুলি দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো জামায়াত এবং সংগঠনের খণ্ডন, আর একটা হলো ব্যক্তি পর্যায়ের খণ্ডন। বাংলা অনুয়ানে, বাংলা শিরোনামে আমি ব্যক্তি পর্যায়টাই বুঝতে পারলাম, কারণ এখানে আরেকজন সম্মানিত আলোচক আছেন যাকে জামায়াত এবং দলগুলির খণ্ডন সম্পর্কে বিষয় দেওয়া হয়েছে। ভাই সকল, সেটা যাই হোক না কেন, আমি আপনাদের সামনে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কিছু খণ্ডন, জ্ঞান ও প্রজ্ঞা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খণ্ডন, জ্ঞান ও প্রজ্ঞা একটি এমন বিষয়, রুদুদ একটি এমন বিষয় যেটা কিন্তু সবাই পারে না। কারো কাছে ইলম থাকার পরেও খণ্ডন করার জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ তাআলা সবকে দেননি। উম্মতের ওলামারা মনে করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিনের খণ্ডন করার জ্ঞান ও নীতি দিয়েছেন সেজন্য অবশ্যই তার এই কাজকে বেশি বেশি করে কাজে লাগায়, কারণ এই প্রজ্ঞা সবার কাছে নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাররাদু আলা আহলিল বিদআহ মুজাহিদ। বেদাতীদের খণ্ডন করা হচ্ছে জিহাদ, তিনি হচ্ছেন একজন জিহাদকারী। কানা ইয়াহইয়া বিন ইয়াহইয়া ইয়াকুল আদ-দাব্বু আনিস সুন্নাতি আফদালু মিনাল জিহাদ। সুন্নতের দিফা করা, সুন্নতের পক্ষ নেওয়া, সুন্নতের হেফাজত সংরক্ষণে কথা বলা, এটা জিহাদের চাইতেও উত্তম এবং এটা জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ কাজ।
সেজন্য খণ্ডন নীতি এবং খণ্ডনের জ্ঞান এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এবং খুবই ফজিলতের জ্ঞান। ভাই সকল, আমাদের পবিত্র কোরআন খণ্ডনে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় ইহুদিদের খণ্ডন করেছেন, কোনো সময় নাসারাদের করেছেন, কোনো সময় মুনাফিকদের করেছেন, কোনো সময় তাদের করেছেন যারা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তাদের খণ্ডন করেছেন, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের খণ্ডন করেছেন, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার থেকে উঁচু আওয়াজে কথা বলে। ভাই সকল, এই খণ্ডনের জ্ঞান একটি এমন জ্ঞান যে আমাদের ইসলামের শুরু যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম এই খণ্ডনের উপর বই লিখে গেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু প্রাচীন বই পুস্তকের নাম নিব যারা কোনো না কোনো রূপে কিছু না কিছু বিষয়ে তারা খণ্ডন করে গেছেন। যেমন আর রাদ্দু আলা সিয়ারিল আউজাঈ, কাদি আবু ইউসুফের বই। কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া ওয়াজ জানাদিকা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর বই। আর রদ্দু আলাল জাহমিয়া, ইবনু আবি হাতিম, দারামি, ইবনু মান্দা, তিনজনেই এই বিষয়ে খণ্ডনের বই লিখেছেন। আর রদ্দু আলাল বিশর আল মুরাইসি, দারিমি, তিনিও লিখেছেন। কিতাবুল ইমামা ওয়া রদ্দু আলার রাফিদা লি আবি নাঈম, ওয়া রদ্দু আলা মান ইয়াকুল আল কুরআন মাখলুকুন লিন নাজাত, তিনিও এই বই লিখেছেন। ওয়া রদ্দু আলাল ইখনাই, ওয়া রদ্দু আলাল বকরি, ওয়া রদ্দু আলাল ফালাকিয়িন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। এগুলো হচ্ছে আমাদের প্রাচীন ওলামায়ে কেরাম যারা সকলে কোনো না কোনো রূপে কোনো না কোনো বিষয়ের খণ্ডন করেছেন। ভাই সকল, এই খণ্ডনের ব্যাপারে বলা হয়, যখনই কেউ কোনো আলেম কারো উপর খণ্ডন করে তখন বলা হয় এরা উম্মতকে বিভক্ত করছে, উম্মতকে তাফরেকা করছে। না ভাই, খণ্ডনের কারণে উম্মত বিভক্ত হয় না, একটা উল্টা কথা। যখন কোনো মানুষকে আপনি খণ্ডন করেন, যখন কোনো দল ও উপদলকে আপনি খণ্ডন করেন, রদ করেন, তখন আপনার প্রথম উদ্দেশ্য হয় যে এই মানুষ যেন তার ভুল পথ থেকে ফিরে আসে। আর যদি কোনো মানুষ তার বিচ্যুত পথ থেকে ফিরে আসতে পারে তাহলে উম্মত শক্তিশালী হয়, তাহলে জামাত শক্তিশালী হয়, আরও আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে ধারণ করে উম্মতের মধ্যে শক্তি আসে। এটা কখনোই বিভক্তি এবং দুর্বলতার কারণ নয়। ভাই সকল, এই ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কিছু খণ্ডন শুনব। তার আগে একটি আরও বিষয় আমরা বুঝে নিই যে খণ্ডন বা রাদ কখন করতে হয়, কোন বিষয়ের খণ্ডন করা দরকার আর কোন বিষয়ের খণ্ডন করা উচিত নয়। ওলামারা বলছেন যে খণ্ডন করতে হবে ওই সকল কথার এবং কাজের, আল কওলু আবিল ফি'লু ইযা খালাফা নাসসান মিনাল কিতাবি আবিস সুন্নাহ আও খালাফা ইজমাআন আও খালাফা আমালান লিস-সালাফি ফাহুয়া মুখালাফাতুন শারঈয়্যা ওয়া মুনকার। যদি এমন কেউ কথা বলে কিংবা এমন কেউ কাজ করে যেটা কোরআন এবং সুন্নতের বিপরীত, কিংবা উম্মতের ইজমা ও ঐক্যমতের বিপরীত, কিংবা সালাফদের আমলের বিপরীত, তাহলে এরকম বিষয়ের রদুদ ও খণ্ডন করা উচিত। মনে রাখবেন, এর দলিল হলো আম দলিল, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন কেউ কোনো ব্যক্তি কোনো মন্দ কিছু দেখতে পাবে তখন সে যেন সেগুলোর খণ্ডন করে, সেগুলো যেন সে ইনকার করে, সেগুলোর সে যেন সমাধান করে দেয়, সেটা হাত দিয়ে হোক, সেটা মুখ দিয়ে হোক, সেটা অন্তর দিয়ে হোক। ভাই সকল, এই কয়েকটি কথা বলার পর আমি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কিছু খণ্ডন, যেটা তিনি ব্যক্তি পর্যায়ে করেছেন, কারণ আমার বিষয়টি হচ্ছে আফরাদ ও ব্যক্তি পর্যায়ের খণ্ডন, আমি সে সম্পর্কে কয়েকটি খণ্ডন আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু সময় সংকীর্ণ, জানি না কোনটা বলতে বলতে আমার সময় শেষ হয়। খুবই ছোট্ট খণ্ডন দিয়ে একটা কথা বলি। আমাদের আহলুল হাদিস ও সালাফিদের একটা আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। আপনি যখনই এই আকীদাটি আমাদের সমাজে আমরা বলি, তখন আমাদের বর্তমান যুগের দেওবন্দি, আশআরি, মাতুরিদি ভাইয়েরা চট করে আমাদেরকে এই কথা বলেন যে তাহলে আপনারা আল্লাহর জন্য একটা মাকান, একটা স্থান নির্ধারণ করে দিলেন,
আল্লাহকে একটা স্থানে সীমিত করে দিলেন, মাহদুদ করে দিলেন, এটা আল্লাহর শানে ঠিক নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে এরকমই এক ব্যক্তি আজহার ইউনিভার্সিটির একজন বিশেষ পণ্ডিত, সে শেখ আলবানী রাহিমাহুল্লাহর সঙ্গে তর্কে লেগেছিল এক হজ সফরে। সেই হজ সফরের তর্কে ইমাম আলবানী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আল্লাহ তাআলা কি তখন ছিলেন না যখন কিছুই ছিল না? আলাইসাল্লাহ কান ওয়ালা শাইয়া মাহু, যখন আল্লাহ ছিলেন এমন এক সময় যখন আল্লাহ ছিলেন আর কোনো মাখলুক ছিল না, এরকম কি ছিল? সে বলল, হ্যাঁ এরকম তো ছিল, আল্লাহ ছিলেন আর কিছু ছিলেন না। তখন তিনি বললেন, যখন আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না, তাহলে কি সেই সময় কোনো মাকান বা কোনো স্থান ছিল? বলছে যখন কিছুই ছিল না তাহলে কোনো স্থানও হচ্ছে না। বলছে যখন কিছুই স্থান হচ্ছে না, তো এখন আমরা যদি বলি যে আল্লাহ তাআলা আরশে আছেন, তাহলে স্থান আর এবং মাকান কিভাবে হলো? আমরা কিভাবে এটাকে সীমিত করে দিলাম আল্লাহ তাআলাকে মাকানের সাথে? এখান থেকেই সে নিশ্চুপ হয়ে যাওয়ার পর মুনাজারা ধীরে ধীরে বন্ধ করল। শুনেন, তার আরও কিছু মুনাজারার মধ্যে একজন আকলানি, যাদেরকে আমরা বাংলা ভাষায় যুক্তিবিদ এবং তার্কিক ও লজিকবিদ বলে থাকি, ফিলোসফিয়ান, দার্শনিক, সে শেখ আলবানী রাহিমাহুল্লাহকে একবার বলছেন যে শেখ, হালিস সাহিহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসরিয়া বিরূহিহি ওয়া জাসাদিহি ইলা সামাওয়াত, এটা কি সঠিক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে সশরীরে আকাশের উপরে তুলে নেওয়া হয়েছিল, আবার 7 আকাশের উপর থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছিল? শেখ আলবানী বলছেন হ্যাঁ সহিহ। তখন সেই ব্যক্তি বলছে মুসমা কুল, এটা আকলে ধরে না, এটা বিবেকে ধরে না, এটা বিবেক বহির্ভূত কথা। তখন শেখ আলবানী বলছেন, আচ্ছা মানে যতগুলো তোমার বিবেক বহির্ভূত কথা হবে সেগুলো মানা যাবে না, তোমার যুক্তি এটাই বলে? বলছে হ্যাঁ, যেগুলো বিবেকে ধরে না সেগুলো মানা যায় না। তখন শেখ আলবানী বললেন, আচ্ছা বলো তো, মানুষের দিল, মানুষের কলব ও অন্তর, সেটা ডান দিকে থাকে না বাম দিকে থাকে? সে বলছে, আচ্ছা শেখ আলবানী ওখানে বলছেন, যখন কোনো মানুষ দলিল এবং নাস নিয়ে কথা বলে না, আকল ও বিবেক দিয়েই কথা বলে, যুক্তি দিয়েই কথা বলে, তখন তার সাথে মুনাজারাটা যুক্তি দিয়েই হতে হবে। শেখ আলবানীকে সে যুক্তি পেশ করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মেরাজ এটা গैर মাকুল। তখন ইমাম আলবানী বলছেন, আচ্ছা বলো তো, মানুষের এই দিল, হার্ট কোন দিকে থাকে? সিনার বুকের কোন দিকে থাকে? তো বলছে বাম দিকে। বলছে আচ্ছা, কারো দিল যদি ডান দিকে থাকে তাহলে এটা মাকুল না গैर মাকুল? বলছে এটা गैर মাকুল। বলছে এটা বিবেক বহির্ভূত। বলছে এটা ডাক্তারি এতে প্রমাণিত যে কিছু মানুষের অন্তর ডান দিকেও আছে। বলছে আচ্ছা আরেকটা বলো, যে মানুষের অন্তর বাম দিকে থাকে, কিন্তু কারো এরকমও কি হতে পারে যে তার ডান দিকেও আছে বাম দিকেও আছে? তো বলছেন না শেখ, এটা হতে পারে না। বলছে এটাও মাকুল, যারা সার্জারি ডাক্তার তাদের কাছে এটাও প্রমাণিত, কিছু মানুষের অন্তর এদিকেও আছে আবার এইদিকেও আছে। বলছে তুমি কি জানো একটা মুরগির লেজ কতখানি বড় হতে পারে? বলছে হয় মোটামুটি। বলছে আচ্ছা এটা কি মাকুল যে একটা দিক, একটা মুরগির লেজ 4 মিটার হবে? বলছে গैर মাকুল। বলছে তুমি কি জানো, আমি কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, অমুক লেখক তিনি লিখেছেন একটা মুরগির লেজ প্রায় 4 মিটারের। তখন শেখ আলবানী বলছেন, আমি দেখছি তুমি তাবিয়াতেরই ইলম ভালো বুঝে না। মানে তা বলছেন তুমি যেটাকে নেচার বলো, তাবিয়াত বলো, তারই তোমার কাছে ভালো ইলম নাই। তাহলে তুমি এলাহিয়াত, গাইবিয়াত, ওহী, তারপরে ফেরেশতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সকল এলাহিয়াতের ইলম তোমার কাছে কি করে হতে পারে? তোমার কাছে তো মুনাজারা করা আমার ঠিক না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এরকম একাধিক মুনাজারা তার বিশেষ এতে বর্ণিত হয়েছে। একটু ছোট্ট কথা বলেই তার এই আমার আলোচনা শেষ করে দিই, কারণ আমার কাছে চলে এসেছে সময়ের শেষ বিজ্ঞপ্তি। শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসেছে যে নিজেকে দাবি করছে আমি আলেমুল গায়েব, আমি গায়েব জানি। এটা শেখ ওসিউল্লাহ আব্বাস তার হারামের দার্সের একটি দার্সে বলছেন।
তো শেখ আলবানী তাকে বলছে, সে এসে বলছে আমি আপনার সঙ্গে মুনাজারা করতে চাই, বাহাস করতে চাই, কিন্তু আমি গায়েব জানি। আচ্ছা, তুমি আমার সঙ্গে মুনাজারা করতে চাও, ঠিক আছে মুনাজারা করব, কিন্তু কিছু শর্তে, উনাদের ওকাবে শরত, কিছু শর্তে মুনাজারা করতে চাই। বলছে বলেন বলেন আপনার কি শর্ত আছে? বলছে বলো আমার শর্ত কি, কারণ তুমি তো আলেমুল গায়েব, তুমি আলেমুল গায়েব, তো আমার শর্তগুলা কি ওটা বলো। ওটা কেন আমি বলবো, তুমি তো বললে যে আমি আলেমুল গায়েব, তো আমার শর্ত কি এটা তুমিই বলে দাও, আমি কেন বলবো। শেখ বলছেন 1 মিনিটেই মুনাজারা শেষ। শেখ আলবানী রাহিমাহুল্লাহর জীবনী পড়লে বোঝা যায় অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তারা এই যুক্তি এবং ইত্যাদিকে পছন্দ করতেন না, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ যেমন সুন্নতের উপর আমলকারী ছিলেন, তেমন তার কাছে যুক্তি ও তর্কবিদ্যারও একটা বিরাট দিক ছিল। আল্লাহ আকবার, এটা ওই লোকের কথাগুলিকে খণ্ডন করে যারা বলে থাকে যে শেখ আলবানী কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, কোনো একাডেমিক পড়াশোনা, মানহাজি পড়াশোনা তার ছিল না, এবং মান্তেকের কোনো জ্ঞান ছিল না। কিন্তু এই মান্তেকের জ্ঞান নিতে আসলে কোনো স্কুল ও কলেজের দরকার হয় না। একজন সুবিবেকবান ব্যক্তির কাছে এবং দ্বীন ইসলামের খিদমত করতে গেলে তার কাছে এমনিতেই যুক্তি ও তর্কবিদ্যা এসেই যায়। দ্বীনের খিদমত করলে আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করেন। এই অল্প সময়ে যতটুকু আপনাদের সামনে পেশ করার সুযোগ হলো আমি পেশ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সত্যিকারেই সুন্নতের উপর এবং আহলুস সুন্নাহ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। মুহাদ্দিসিনে কেরাম এবং যারা মুহাদ্দিসিনে কেরামের এই খিদমতকে পৃথিবীর বুকে প্রচার ও প্রসার করছেন বিভিন্ন দিক দিয়ে, সেরকম লোকদের সাথে থাকার চেষ্টা করেন। আল্লাহ যেন সেই সকল ব্যক্তির সাথেই আমাদেরকে জান্নাতে যাওয়ারও তৌফিক দান করেন। আমি পুনরায় শেখ চেয়ারম্যান হোদা এডুকেশনাল ট্রাস্ট এবং এই ট্রাস্টের চেয়ারম্যান এবং তার সহযোগীদের পুনরায় শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।